ওয়ার্ডসগুলো খুব ভালো করে বুঝতে হবে। আর মোটামুটি ইজি একটা কোশ্চেন আর কি, খুব একটা টাফ না। কেমন? যেমন ধরো ফার্স্ট ওয়ান দেখো, আমরা এখানে মনে হয় 15 না 15টা দেওয়া আছে, 15টা। আচ্ছা 15টা দেওয়া আছে, 10 11। আচ্ছা তাহলে এখান থেকে আমরা আজকে কয়টা? 10টা করব। কেমন? রেডি স্টার্ট। ফার্স্ট ওয়ান দেখো তাহলে কি বলছে, ওয়ার্ডগুলো দেখো আগে পারো কিনা। fill in the blanks with the words from the box. You may need change the form. দেখো তাহলে কি বলছি, you may need change the form, মাঝে মাঝে কি পরিবর্তন করতেও হতে পারে। কেমন? আচ্ছা form of some words you may need to use one word more than once. একবারের বেশিও ব্যবহার করতে হতে পারে। দেখবা যে যদি 10টা থাকে তাহলে আর দুইবার ব্যবহার করার দরকার নেই, যদি 10টা না থাকে হয়তো মাঝে মাঝে ব্যবহার করতে হতে পারে। আচ্ছা তাহলে প্রথম ওয়ার্ডটা কি দেখো তো, ফার্স্ট ওয়ান কি? জেন্টল। জেন্টল মানে কি? জেন্টল মানে ভদ্র, জেন্টল মানে নম্র, নম্র, হালকা। জেন্টলের আরেকটা অর্থ কি? হালকা। ধরো কোন একটা ছেলে বা মেয়ের সাথে আমরা বলছি যে শি ইজ জেন্টল, তখন কি বলো তো? এটা ভদ্র। কিন্তু আমরা যখন বলবো জেন্টল উইন্ড না, তখন এটা তো ভদ্র উইন্ড না, নম্র হাওয়া, হালকা হাওয়া। কেমন? ঠিক আছে, পাগলা হাওয়া না, এরকম। ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে কি বাই। বাই হচ্ছে একটা প্রেপোজিশন। আর্টিকেল হচ্ছে কি বলতো? দা। বিগ কি হতে পারে? ইয়া বিগ। বিগ থেকে কি হতে পারে? বিগার হতে পারে, অথবা কি হতে পারে? বিগেস্ট হতে পারে। কেমন? আচ্ছা তারপর ওয়ে। না, ওয়ে মানে পথ। অফ হচ্ছে প্রেপোজিশন। ভিজিট পাস্ট টেন্স কি? ভিজিটেড। হিলস মানে পাহাড়, আর নেচার মানে প্রকৃতি। তো নেচার থেকে কি আসতে পারে? ন্যাচারাল, প্রাকৃতিক, অথবা কি ন্যাচারালি। বলো প্রাকৃতিক ভাবে। ন্যাচারালি মানে কি? প্রাকৃতিক ভাবে। পারবা? তাহলে দেখি আমরা প্রথমটা করি। The Kaptai Lake is located in the Hili district of Rangamati. কোথায় এটা? কাপ্তাই লেকটা রাঙ্গামাটিতে, হিলি ডিস্ট্রিক্টে। হিলি মানে কি? পাহাড়ি। কেমন? আচ্ছা দিস ইজ দা বিগেস্ট। এই দেখো কিভাবে বুঝছো, এখানে দা আছে, দা এর পরে সবসময় সুপারলেটিভ ডিগ্রি হবে। সুপারলেটিভ ডিগ্রি সবাই বুঝো কি বলতো? বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। কোনটা সুপারলেটিভ? লার্জ, লার্জার, লার্জেস্ট। কোনটা সুপারলেটিভ? লার্জেস্ট। ঠিক আছে। আচ্ছা এবার আগলি, আগলিয়ার, আগলিয়েস্ট সুপারলেটিভ না। মাচ, মোর, মোস্ট সুপারলেটিভ। এই জন্য আমরা সবসময় লেখার সময় দেখবা বলবো শি ইজ দ্য মোস্ট, দ্য মোস্ট, তারপরে যা আসবে শি ইজ দ্য মোস্ট ফেমাস রাইটার। দেখছো মোস্ট আসা মানে কি? তুমি দা দিচ্ছ। ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি, দা দিচ্ছ। তাহলে এখানে কি হবে? দা। বলো সুপারলেটিভ করলে কি হবে? বিগেট, ইএসটি। লিখো বিগেস্ট লেক ইন বাংলাদেশ। তাহলে দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ। আচ্ছা তারপর কি? দা বিউটি। পারবা? বিউটি বলো তো, বিউটি মানে কি? সৌন্দর্য। সৌন্দর্য কোন পার্ট অফ স্পিচ? নাউন। তো নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। বলো নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে বলো তো এবার কোনটা হতে পারে এখানে? ইয়া। দেখছো নেচার বসালে হচ্ছে না, কারণ নেচার বিউটি তো হবে না, কি হবে? ন্যাচারাল বিউটি। ন্যাচারাল, এই যে এটাকে অ্যাডজেক্টিভ করে দিলাম, ন্যাচারাল বিউটি। তাহলে দেখো দ্য ন্যাচারাল বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। দ্য হিউজ লেক, এই বিশাল লেকটা, স্ট্রেচেস মানে কি বলো? প্রসারিত হওয়া। ফ্রম মাইলস টাচিং ডিফারেন্ট পার্টস। দেখো ডিফারেন্ট পার্টস, তাহলে টাচিং ডিফারেন্ট পার্টস, বিভিন্ন অংশকে। কিসের? কোন জায়গার? অফ রাঙ্গামাটি। দেখো অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। ওকে আচ্ছা তাহলে টাচিং ডিফারেন্ট পার্টস অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট, রাঙ্গামাটির বিভিন্ন অংশকে এটা টাচ করেছে। কোনটা? কাপ্তাই লেক। ওকে এবার there are rows of high mountain. rows মানে কি? সারি। of high mountain মানে কি? বড় বড় মাউন্টেনের সারি। গেছো কখনো কাপ্তাই লেক? বোটে করে ভ্রমণ করছো, দেখবো বোথ সাইডসে কি আছে বলতো? মাউন্টেন। মাউন্টেন গুলোকে বলা যায় না হিলস, না পাহাড়। মাউন্টেন, মাউন্টেন মানে তো পর্বত। পর্বত মনে হয় নাই, হিলসই দেখছে। আচ্ছা all around between the hills flows the lake, water in a zigzag
ওয়ে জিগজ্যাগ মানে কি আঁকা বাঁকা লিখো জিগজ্যাগ ওয়ে জিগজ্যাগ ওয়ে জিগজ্যাগ মানে আঁকা বাঁকা পাশে বক্স করে যে কোনো আননোন ওয়ার্ড শিখলে ওগুলো লিখে রাখবা যেমন জিগজ্যাগ মানে কি আঁকা বাঁকা সে যাতে মনে রাখতে পারবে ওয়ে ঠিক আছে তাহলে কেমন পথে যাচ্ছে এটা জিগজ্যাগ ওয়ে দা বটমস অফ দা বটমস মানে কি তলদেশ বটমস অফ দা আর সাবমার্জড ইন ওয়াটার লিখো সাবমার্জড এর নিচে দাগ দাও এটা অর্থ হচ্ছে জলমগ্ন ডুবে থাকে লিখো ডুবে থাকা ওয়ার্ড জানাটা ইম্পর্টেন্ট সাবমার্জড ইন মনে রাখবা এটার পরে প্রিপোজিশন হবে ইন তাহলে সাবমার্জড ইন ওয়াটার ওকে আচ্ছা বটমস অফ দা তাহলে কি বলছে দেখো লেক the bottoms of the dash are submerged in water hills very good bottoms of the hills মানে কি বলো পারবা পাহাড়ের তলদেশটা মানে পাহাড়ের যে নিচের দিকটা ওটা কোথায় থাকে ডুবে থাকে কোথায় বলো তো পানির মধ্যে আচ্ছা লেকের পানির মধ্যে when যখন we look at them যখন আমরা তাদের দিকে তাকাই from a distance বলো অর্থ দূরের কোথাও থেকে আমরা যদি তাকাই it seems that এটা মনে হয় hills are floating on water কি বলো the hills are floating মানে কি ভাসছে লিখো ভাসমান on water ভেসে থাকা আচ্ছা এবার দেখো being attracted আকর্ষিত হওয়া attracted না এরকম প্রকৃতি দেখলে আমাদের কি আকর্ষিত হই আমরা হ্যাঁ being attracted by দ্বারা দেখো by মানে কি দ্বারা একদম কমন ইংরেজি being attracted আকর্ষিত হয় দ্বারা তাহলে কি দ্বারা by it's captivating লিখো captivating অর্থ হচ্ছে আকর্ষণীয় মনোমুগ্ধকর যেমন ঠিক আছে মনোমুগ্ধকর বা আকর্ষণীয় ক্যাপটিভেটিং পাশে ওয়ার্ডটা লিখে রাখো ক্যাপটিভেটিং মানে হচ্ছে যেটা কি বলতো তোমাকে ক্যাপটিভেট করবে আকর্ষণ করবে ধরে রাখবে দ্যাটস কল্ড captivating C A P T I V A T I N G captivating শব্দের অর্থ হচ্ছে আকর্ষণীয় captivating ওকে আচ্ছা বলো তো সাবমার্জড অর্থ কি ডুবে থাকা ভেরি গুড আর ক্যাপটিভেট থেকে কি আসছে ক্যাপটিভেটিং ক্যাপটিভেট মানে কি একদম মারাত্মকভাবে ফ্যাসিনেটেড তুমি দেখছো কখনো এরকম খেলা দেখছো কিনা দেখো বাংলাদেশ নিডস 2 রানস ফ্রম দিস লাস্ট বল দেখছো এরকম কখনো খেলা বাংলাদেশ নিডস only 2 রানস ইন দ্য লাস্ট বল সাকিব আল হাসান এন্ড তামিম ইকবাল আর অন দ্য ক্রিজ oh my god what's going to happen দেখো ওরা আরো এমন এমন কথা বলে তুমি আরো টেলিভিশনের সামনে দিকে যাও দেখো না oh that's and why এই দেখো কিভাবে ওরাও বলে দেখবা কেন টু মেক ইউ ফিল ক্যাপটিভেটেড কিচ্ছু হবে না ওরা জিতলো কি না জিতলো আমাকে তো কোচিং এ গিয়ে ক্লাস নিতে হবে তোমাকে করতে হবে পরের দিন বেতন আনতে হবে এভরিথিং গোস না ইন দ্য সেম ওয়ে বাট আমরা তারপরে দেখবো উই ফিল সো ক্যাপটিভেটেড তোমাদের বেশি কিনা জানি এই যে বল নিয়ে যাচ্ছে দেখবা মেসি এরকম বলা মাত্র দেখবে না তুমি সামনের দিকে উঠে গেছো না পারে ইউ ফিল ক্যাপটিভেটেড তোমাকে আকর্ষণ করে রাখছে এটা ধরে রাখছে কোন মুভি দেখছো এরকম দ্যাট মানে তুমি ছাড়তে পারতেছো না এরকম তুমি জাস্ট ইউ আর কি চেঞ্জিং দ্য চ্যানেলস হঠাৎ করে একটা চ্যানেল এসে তোমার আটকে গেল এন্ড ইউ এন্ড আপ দ্য ফিল্ম বিফোর দ্যাট তোমার মনে হচ্ছে না 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 আরেকটু দেখি এরকম কতগুলো ফিল্ম আছে কিছুদিন আগে আমি একটা দেখছিলাম ট্র্যাপ মনে হয় না কি হাইটের উপর দেখছো দুইটা মেয়ে উঠে যে একটা বড় একটা টাওয়ারে উঠে সেখান থেকে একটা মেয়ে পড়ে যায় ও মারাত্মক আমি এটা মাঝখান থেকে দেখছি দেখে আর মানে মুভ করতে পারতেছি না কি কেমনে এগুলো শুধু হলিউডে সম্ভব আমাদের এখানে বাংলাদেশি ফিল্ম তুমি দেখবা অর্ধেক দেখে অর্ধেক উঠে যেতে পারবে আবার আধা ঘন্টা পর আসলেও একই জায়গায় এখনো নায়ক নায়িকা গান গাচ্ছে ঠিক আছে গুন্ডা আসতেছে মারামারি চলতেছে না দ্যাটস নট ক্যাপটিভেটিং সাম অফ দ্য ফিল্মস আর রিয়েলি কি বলতো ক্যাপটিভেটিং আচ্ছা ন্যাচারাল বিউটি তাহলে প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন খুবই আকর্ষণীয় এভরি ইয়ার আ গ্রেট নাম্বার অফ নেচার লাভার্স প্রকৃতি প্রেমীরা ড্যাশ ইট পারবা ভিজিট ইট ভেরি গুড বলো তো ভিজিট হবে না ভিজিটেড হবে প্রেজেন্ট না পাস্ট
প্রেজেন্ট কেন হবে? কারণ প্রতি বছর যায় বলছে, গত বছর গিয়েছিল বলেনি, প্রতি বছর যায়, কাজটা ন্যাচারালি হয়। ভেরি গুড। আচ্ছা, there is an arrangement for boat journey as well. A number, বাবা একদম সোজা, a number of colorful boats লিখো, a number of colorful boats কেমন? আচ্ছা, are ready to welcome the tourists কেমন? পর্যটকদের কি করার জন্য? ওয়েলকাম করার জন্য। gentle breeze কেমন? দেখো ব্রিজ, a gentle breeze দেখো, তাহলে কেমন ব্রিজ বলো তো? জেন্টল। হোয়াট ইজ জেন্টল? শান্ত। হ্যাঁ, একটা বাতাস, হালকা বাতাস, ইট অলসো ব্লোয়িং, ইট কুলস দ্য টুরিস্ট এন্ড সুটস লিখো, সুটস মানে কি? প্রশান্তি দেওয়া। বাংলা লিখো প্রশান্তি দেওয়া, খুব সুন্দর ইংরেজি, প্রশান্তি দেওয়া। ইট সুটস মাই হার্ট, তার মানে এটা আমার হার্টকে কি করে? প্রশান্তি দেয়, একটা শান্তি দিচ্ছে। সুটস মাই হার্ট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি নাইস, এবং তুমি একটু পারলেই 5 এ 5 পাওয়া সম্ভব। There is nothing very difficult. You need to use only the words by understanding the total passage. Got it? Yes? তাহলে নেক্সট ডেতে মুভ করব, বুঝছো সবাই? আচ্ছা, তারপর দেখো নেক্সট ওয়ান, বলো তো ক্যাপটিভেট মানে কি? আকর্ষণ করে। ক্যাপটিভেটের অ্যাডজেক্টিভ হচ্ছে ক্যাপটিভেটিং। বলো কি? ক্যাপটিভেটিং। বলো তো সাবমার্জড অর্থ কি? ডুবে থাকা। সাবমার্জড ইন বলো কি? সাবমার্জড ইন। আচ্ছা, পরেরটা দেখো, গিভ, গেভ, গিভেন, তিনটা অপশন। জানো ইভিল মানে কি বলো তো? শয়তান, শয়তান, দুষ্ট, ইভিল কেমন? আচ্ছা, কন্ট্রারি, have you heard the word কন্ট্রারি? কন্ট্রারি মানে কি? লিখো বিপরীত। বিপরীত সাধারণত এটা একটা ফ্রেজ আকারে ব্যবহৃত হয়, অন দ্য কন্ট্রারি। অন দ্য কন্ট্রারি কোথায় ব্যবহৃত হয়? অন দ্য আদার হ্যান্ড অর্থে ব্যবহৃত হয়। অন দ্য কন্ট্রারি বিপরীতে। অন দ্য কন্ট্রারি মানে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড বা বিপরীতে। CONTRARY, কন্ট্রারি অর্থ হচ্ছে বিপরীতে বা অন দ্য আদার হ্যান্ড। আচ্ছা, এবার হচ্ছে কি? ফ্রম। ফ্রম তো জানো, ইনাফ যথেষ্ট, পর্যাপ্ত, এনাফ, ভেরি গুড। জাস্টিস, এবার তোমার জাস্টিস, জাস্ট থেকে আসছে, লিখো ন্যায় বিচার। ন্যায় বিচারকে বলা হয় জাস্টিস, আর এটার বিপরীত শব্দ হচ্ছে ইনজাস্টিস। জাস্টিস মানে ন্যায় বিচার। জাস্টিস মানে ন্যায় বিচার, আর ইনজাস্টিস মানে অন্যায়। বলো কি? অন্যায়। ন্যায় পরায়ণতাকে বলা হয় জাস্টিস, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি? ইনজাস্টিস। ওকে, বাংলাদেশে কোনটা বেশি, জাস্টিস না ইনজাস্টিস? ইনজাস্টিস। মিষ্টি কিনতে এক দোকানে গেছি, দোকানদার মিষ্টি দেওয়ার পরে আমাকে দেখে একটা চকলেট দিচ্ছে, আই এম সো হ্যাপি, একটা চকলেট ফ্রি পাইছি। তারপরে দেখলাম যে 5 টাকা কম দিছে। আমি বলছি ভাই 5 টাকা কম দিছে, বলছে চকলেট ন দিনে। এখন চিন্তা করলাম যে আমি যদি ওনার সাথে ঝগড়া করি, ওনার তো অনেক পরিচিত মানুষ আছে, উনি আমাকে আটকে রাখবেন দোকানের মধ্যে। এটার নাম কি? ইনজাস্টিস। পরে চিন্তা করলাম এই 5 টাকা দিয়ে উনি কিন্তু ডেইলি 20 থেকে 30,000 টাকা ইনকাম করতেছে। কেমনে বলো দেখি? হ্যাঁ, সে আমাকে একটা চকলেট দিছে, কি 5 টাকার নোট নাই বলতেছে, এই জন্য একটা চকলেট দিছে। চকলেটটার দাম 2 টাকা হবে, পাইকারি দামে কিনলে দেখবে 1 টাকা 50 পয়সা পড়বে, 3.5 টাকা লাভ। এখন যদি ওর দোকানে কাস্টমার যাই ধরো কি 200 জন, তাহলে কি পরিমাণ লাভ করতেছে দাদা? এখন আমার উচিত ছিল কি? প্রোটেস্ট করা, ম্যাজিস্ট্রেট এনে ধরাই দেওয়া, কিন্তু ম্যাজিস্ট্রেট দেখবে আমাকেই ধরে নিয়ে গেছে। হ্যাঁ, ইটস ইজ কল্ড কি? ইনজাস্টিস। আচ্ছা, তারপরে দেখো নেক্সট পয়েন্ট কি বলছে। আর মাঝে মাঝে কতগুলা ভিডিও আসে। আচ্ছা, এরপরেরটা কি? কন্ট্রারি, তারপর কি? ফ্রম, তারপর ইনাফ, তারপর জাস্টিস। এনশোর মানে কি? কোথেকে আসছে শব্দটা? শিওর। হ্যাঁ, শিওর, শিওর। আচ্ছা, হ্যাঁ, শিওর না দেখে, হ্যাঁ, শিওর থেকে আসছে। ওকে, শিওর থেকে কি? এনশোর। বলো কি? এনশোর। ভেরি গুড। ডিডস মানে কি? আচ্ছা, এটা অর্থ জানো? এনশোর মানে কি? নিশ্চিত করা, এটা ভার্ব। আর ডিডস মানে কাজ, কর্ম। লিখো ডু থেকে ডিড।
ডিডস, কার জন্য কাজ। ওকে, আর রেজাল্টস, রেজাল্ট মানে জানো ফল, ঠিক না? আচ্ছা, আসো আমরা পারি কিনা দেখি। আস্তে আস্তে করছি আমরা, পরের গুলো আমরা কুইক করব। প্রথম পাঁচটা আস্তে আস্তে। সেলফ পিউরিফিকেশন, সেলফ মানে কি? আত্ম। পিউরিফিকেশন শুদ্ধতা, বিশুদ্ধতা। পিউরিফাই করা, পিউরিফিকেশন মানে কি? আত্মবিশুদ্ধিকরণ, অর্থাৎ নিজে নিজেকে কি করা? খাঁটি করা। ওকে, মিনস টু কিপ দ্য সোল ফ্রি ফ্রম। চমৎকার, ফ্রি ফ্রম। দেখো ফ্রি এর সাথে সবসময় ফ্রম, ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ সিনস। সিনস মানে পাপ। তাহলে আত্ম কি বলতো? পিউরিফিকেশন অর্থ হচ্ছে আত্মাকে মুক্ত রাখা। কোত্থেকে? সিন থেকে, পাপ থেকে মুক্ত রাখা। as well as from deeds, না? তাহলে কেমন ডিডস? ইভিল ডিডস। ইভিল ডিডস মানে কি? শয়তানি কাজ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখবো, শয়তানি কাজ থেকে আমরা মুক্ত রাখবো। সেলফ পিউরিফিকেশন means to keep the soul free from all kinds of sins as well as from evil deeds. These divine, লিখো divine মানে কি? স্বর্গীয়। লিখো divine শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয়। ওকে, these divine quality, দেখো যে এই অসাধারণ কি বলতো? স্বর্গীয় যে কোয়ালিটিটা, is পারবা? is must, না? মাস্টটা কি এখানে বলতে পারবা? এটা কিন্তু ভার্ব না, লিখে রাখো নিচে দাগ দিয়ে, নাউন এটা। এখানে মাস্ট মানে অত্যাবশ্যকীয়, যেটা যেটা অবশ্যই লাগবে। এই জন্য তুমি যেহেতু এটা নাউন, এটার আগে আর্টিকেল দিতে পারবা, আ মাস্ট। আ মাস্ট মানে কি? এটা অতি আবশ্যকীয়, আ মাস্ট। ওকে, আচ্ছা, আ মাস্ট। ওকে, ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রত্যেক দিনের জীবনে এটা একটা কি? অত্যাবশ্যকীয় জিনিস। অনলি ফিজিক্যাল প্রায়োরিটি মানে কি বলতো? শারীরিক প্রাধান্য, প্রায়োরিটি, ইজ নট ইনাফ। ভেরি গুড, চমৎকার। ইনাফ, তাহলে কি? ফিজিক্যাল প্রায়োরিটি ইজ নট ইনাফ। হ্যাঁ, যে আমরা ফিজিক্যাল জিনিসটাকে প্রায়োরিটি দিলাম, আমরা ব্যায়াম করলাম, এক্সারসাইজ করলাম, দৌড়ালাম অনেক, তাহলে আমরা ফিজিক্যালটাকে প্রায়োরিটি দিচ্ছি। আমাদের আরো কি লাগবে? মেন্টাল পিউরিটি। মেন্টাল মানে কি? মানসিক। আর পিউরিটি মানে কি? বিশুদ্ধ। শুড বি, শুড বি গিভেন। এই দেখো বি, তাহলে নরমাল গ্রামার জানতে হবে। বি, বি এর পরে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। বলো তো, গিভ হবে, গেভ হবে, না গিভেন হবে? গিভেন। শুড বি গিভেন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো বি এর পরে, হ্যাঁ, ইট শুড বি ডু হবে না ডান হবে? বলো তো, it should be do না done, done. It should be right না written, it must be। দেখো it must be, যখন বি পর্যন্ত চলে আসছে, এবার যেই ভার্বটা আসবে ওটার কি? পাস্ট পার্টিসিপল। তাহলে তুমি বলবা it must be stopped, it must be stopped, it should be eradicated। এই দেখো eradicated past participle, eradicated। ঠিক আছে, বলো তো I must write না written? তাড়াতাড়ি বলবো I must write। You should go না gone? Go। দেখছো মূল ভার্বের বেস ফর্ম। কিন্তু যেই বি আসছে it must be written, it must be done। দেখো it must be done, it must be do বললে তোমারই কেমন লাগবে? ওকে, আচ্ছা। তারপর given, the more priority, self purification inspires one to do good deeds। লিখো ভালো কাজ করা, good deeds। আচ্ছা, তাহলে গুড ডিডস। এবার বলছে অন দা কন্ট্রারি। হোয়াট ইজ কন্ট্রারি বলো তো? বিপরীতে। ভেরি গুড, অন দা কন্ট্রারি। দেখছো এটা একটা ফ্রেজ, অন দা কন্ট্রারি। আ ব্যাড ম্যান ইন্ডালজেস ইন, ইন্ডালজেস ইন মানে কি বলো তো? কিপস বিজি ইন, কোন একটা বাজে কাজে যদি তুমি জড়িত থাকো ওটাকে বলে ইন্ডালজেস ইন। তুমি ধরো কি বলো তো, কোচিং এ আসো না, তুমি কোথায় লিচু বাগানে বসে আড্ডা দাও, তাহলে কি তুমি ইন্ডালজিং করতেছো? ঠিক আছে, একজন মানুষ কি করে বলতো? গরুর দুধ খায় না, সে কি করে ওই সময়ে? কি করে? বোম্বা টানে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে হি ইন্ডালজেস ইন স্মোকিং, মানে বাজে কাজে যদি তুমি সময় নষ্ট করো। ইউ ইন্ডালজ ইউর টাইম ইন ওয়াচিং জি বাংলা। বুঝছো? তুমি জি বাংলা দেখে সারা জীবন জি বাংলা দেখেও কিছু শিখতে পারবে না, তার চেয়ে বরং একটা গ্রেট মুভি দেখো, অনেক ভালো। ঠিক আছে, আচ্ছা। ইন্ডালজিং,
various sinful thoughts and deeds. He does not hesitate to do, to do or any wrongdoing. তাহলে to do এর সাথে এখানে আর কিছু মিলতেছে? Injustice করে দাও তাহলে। To do injustice. He doesn't hesitate to do injustice. D-I-C-E. He doesn't hesitate. Hesitate মানে দ্বিধাগ্রস্ত হওয়া। To do injustice of any wrongdoing as a result. Very good. As a result, falling, social peace and order are disturbed. Social peace or order are disturbed. So the usefulness of self-purification is undeniable. ঠিক আছে? এটা অস্বীকার করার উপায় নাই। For কিসের জন্য? For এবার ফরটা কি বলতো? Preposition. Prepositionের পরে কি বসে? Verb plus ing. তাইলে বলতো verb কি এখানে? Ensure. Ensure হবে নাকি ensuring? Ensuring বানান দেখো। For ensuring peace and harmony. Harmony মানে হচ্ছে কি? ঐক্য। লিখে রাখো peace and harmony. Peace মানে শান্তি, harmony মানে হচ্ছে ঐক্য। ওকে, ensuring। দেখো তো কোনো জায়গায় তোমার সমস্যা আছে কিনা। I hope তুমি নিজে থেকেই পারো। আসলে আমরা একটু কঠিনে যাচ্ছি। বলো নিউট্রিশন মানে কি? পুষ্টি। লিখো নিউট্রিশন, পুষ্টি। নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি। N-U-T-R-I-T-I-O-N। নিউট্রিশন, পুষ্টি। পরেরটা দেখো নরমাল। নরমাল তো চিনো, নরমাল স্বাভাবিক, নরমাল অস্বাভাবিক। আচ্ছা, এখন দেখো নিউট্রিশনের বিপরীত শব্দ কি হতে পারে? ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন মানে কি? অপুষ্টি। ভেরি গুড। নরমাল অপোজিট কি হতে পারে? অ্যাবনর্মাল। চমৎকার। আচ্ছা, আবার এটার অ্যাডভার্ব হতে পারে, দেখো কি বলো? নরমালি। নরমালি হচ্ছে কি? অ্যাডভার্ব। আর এর থেকে বড় কঠিনে যাবে না, নাইলে আরো অনেক ওয়ার্ড আছে। নরমাল, নরমালিসি আছে নাউনের, আপনার অ্যাবনর্মালিটি আছে। এই একই রুট থেকে আসছে, নরমাল থেকে। কেমন? আচ্ছা, কিন্তু আশা করতেছি অতটুকু যাবে। ইলিটারেট বলো? অশিক্ষিত। অ্যাকচুয়ালি ইলিটারেট অশিক্ষিত না। ইলিটারেট মানে নিরক্ষর, আরো খারাপ। আনএডুকেটেড হচ্ছে অশিক্ষিত। আনএডুকেটেড। ওকে, আচ্ছা। ইলিটারেট। গ্রো বলো তো? গ্রো এর পাস্ট টেন্স কি? গ্রু। আর পাস্ট পার্টিসিপল কি? গ্রোন। জানো? গ্রো, গ্রু, গ্রোন। ওকে। অ্যাবিলিটি মানে সামর্থ্য বা ক্ষমতা। আর অপোজিট কি? ইনএবিলিটি। নট আনএবিলিটি, ইনএবিলিটি। লিখে রাখবা সবগুলা, ধীরে ধীরে লিখো, নো প্রবলেম। ম্যালনিউট্রিশন আবার দিয়েছে, তার মানে নিউট্রিশন আর ম্যালনিউট্রিশন দুইটাই লাগবে। ডিউ মানে কি বলতো? ডিউর অনেকগুলো অর্থ আছে, বেশি ব্যবহৃত হয় এটা। ডিউ টু বলতো? ডিউ টু মানে কি? কারণে। ভেরি গুড। আর কোন ডিউ আছে? পড়ছো? অফকোর্স পড়ছো, অ্যাপ্লিকেশনে পড়ছো। উইথ ডিউ রেসপেক্ট পড়ছো না? উইথ ডিউ রেসপেক্ট বানান কি? DUE লিখো না? ওই ডিউ মানে কি? যথাযোগ্য। বলো কি? যথাযোগ্য, যথার্থ। তোমাকে আমি যদি বলি ইউ হ্যাভ গট ইউর ডিউ পানিশমেন্ট, তার মানে কি? যেটা উচিত ওইটাই পাইছে, ডিউ রাইটস। ওকে। আবার এরকম হতে পারে যে ধরো তোমার বেতনটা বাকি আছে, আমি বললাম ইট ইজ ডিউ, তার মানে কি? বাকি। এই যে অনেকগুলো অর্থ। ডিউ টু। র্যাপিড মানে কি? হোয়াট ইজ র্যাপিড? র্যাপিড মানে দ্রুত, কুইক, সুইফট, যেটা ওটাকে বলে র্যাপিড। অ্যাওয়্যার মানে কি? সচেতন। অ্যাওয়্যার মানে হচ্ছে সচেতন, অ্যাওয়্যার। নিউট্রিশন মানে, নিউট্রিশন তো বারবার ঘুরে ঘুরে আসতেছে। নিউট্রিশন মানে কি? পুষ্টি। ওকে, আচ্ছা, ভেরি গুড। তাহলে এবার দেখো অ্যাডোলেসেন্স অর পিউবার্টি। অ্যাডোলেসেন্স অর পিউবার্টি মানে কি? হ্যাঁ বলো বলো। হ্যাঁ কি? কিশোরকাল। ওয়াও, ভেরি গুড, সুপার, অসাধারণ। কৈশোর। কিশোরকাল বলছো আর কি তুমি, কৈশোর। অ্যাডোলেসেন্স মানে কি? তোমরা এখন যে পিরিয়ডটা আছে এটাকে বলে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স এখনকার সময়টা। তোমরা, তোমাদের আরেকটা নাম আছে কি বলো তো? টিনেজার। ওয়াও, ব্রিলিয়ান্ট। টিনেজার কারণ কি? তোমরা এখন টিন। কত? 13 না 14? তুমি 19? হ্যাঁ,
16 আচ্ছা এরকমই হবে হোপফুলি সবাই 15 16 17 এর মধ্যেই হবে 15 কেউ আছে 15 15 বা দুইজন 16 অলমোস্ট আর 17 আমি ছাড়া আর কেউ নেই তাহলে কি অ্যাডোলেসেন্স আমরা হচ্ছে অ্যাডোলেসেন্স মানে কি আমরা এই সময়টাতে আছি এখন খুব মারাত্মক সাধারণত এই বয়সটা কি মানে আমরা ডিসিশন নিতে পারি না এক একটা সময় এক একটা উদ্ভট আচরণ করি দেখবা না আচ্ছা আ পিরিয়ড আফটার চাইল্ডহুড শৈশবের পরে তোমরা এই না হঠাৎ করে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো বাবা মা এতদিন পর্যন্ত তোমাদেরকে কোলে নিয়ে আদর করতো ও মা বাবা হ্যাঁ এখন কি বলে জাম্বো যা বেড়া একদম হ্যাঁ ঠিক আছে না এরকম দেখো আচ্ছা ডিউরিং দিস পিরিয়ড ফিজিক্যাল এন্ড মেন্টাল না ভেরি গুড ফিজিক্যাল এন্ড মেন্টাল দেখো খুব ভালো করে বুঝতে হবে শারীরিক এবং মানসিক অফ বয়েজ তাহলে কি তাদের বৃদ্ধি বলো কি বৃদ্ধি এখন বলো তো বৃদ্ধি পাওয়া ইংরেজি কি গ্রো এবার বলো গ্রো এর কি হবে GROWTH গ্রোথ কে বুঝো নাই বলো সবাই বুঝছো ফিজিক্যাল গ্রোথ মেন্টাল গ্রোথ কেন হয়েছে গ্রোথটা গ্রোথ কেন লিখলাম আমরা তো গ্রো লিখতে পারি অ্যাডজেক্টিভ গ্রোথ হচ্ছে কি নাউন বলো গ্রোথ কি নাউন এইজন্য তোমাকে এখানে নাউন করতে হবে অ্যাডজেক্টিভের পরে নাউন মেন্টাল গ্রোথ মানসিক গ্রোথ ঠিক আছে আচ্ছা গ্রোথ অফ বয়েজ এন্ড গার্লস ইজ সো বারবার র্যাপিড এই সময়ে তোমরা কি বলতো খুব দ্রুত বেড়ে যাও দ্রুত কি বলতো মেন্টালি এন্ড ফিজিক্যালি তো চেঞ্জ হতে থাকে দ্যাট দে নিড প্রপার অ্যামাউন্ট অফ তাদের কেমন খাবার দরকার নিউট্রিশিয়াস ফুড দরকার না নিউট্রিশনাল ফুড দরকার দুইটাই কারেক্ট দুইটাই অ্যাডজেক্টিভ বুঝছো কিছু আচ্ছা দেখো তাহলে তোমাকে ওয়ার্ডগুলো চেঞ্জ করা জানতে হবে নিউট্রিশন দেখো অথবা ও যেটা বললো নিউট্রিশিয়াস ফুড পুষ্টিকর খাবার দরকার নিউট্রিশনাল ফুড দরকার পুষ্টিকর খাবার কি বলো তো হোয়াট ইজ পুষ্টিকর হরলিক্স না পুষ্টিকর খাবার কেএফসি কোন খাবার তোমার খেতে ইচ্ছে করে ওগুলো খেতে ইচ্ছে করে না যে একটা বাকেট কিনলাম কেএফসি থেকে ও সেই রকম তারপর শুরু করো ও বাবা এরকম কেন লাগতেছে হ্যাঁ দিস আর নট নিউট্রিশনাল ফুড বাট ইউ লাভ টু ইট ইট জাঙ্ক ফুড যেগুলো এগুলো আমাদেরকে টান দিস আর নট তোমাকে কি খেতে হবে এখন ভেজিটেবল খেতে হবে লাউ খেতে হবে তারপর কি ওই ফালতু করলা খেতে হবে হ্যাঁ আচ্ছা বাট মেনি বয়েজ এন্ড গার্লস আর নট দেখো অনেক ছেলে মেয়ে এটা সম্পর্কে সচেতন না অ্যাওয়্যার ভেরি গুড অ্যাওয়্যার মানে কি সচেতন তাহলে অ্যাওয়্যার অফ দিস ফ্যাক্ট এই ফ্যাক্ট নিয়ে সচেতন না সো অফেন কেমন প্রায় দে সাফার ফ্রম বলে তারা কিসে সাফার করে malnutrition তারা malnutrition সাফার করে which hampers যেটা hampers এর নিচে দাগ দাও hampers মানে বাধা দেওয়া লিখো বাধা দেওয়া HAMPERS hampers অর্থ বাধা দেওয়া which hampers কি হ্যাম্পার করে দেয়ার বলো তো তাদের কি নরমাল গ্রোথ নরমাল NORMAL নরমাল গ্রোথ তাদের কি বলতো স্বাভাবিক বৃদ্ধিকে নষ্ট করে ইভেন সাম প্যারেন্টস কিছু বাবা মা ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি মানে কি বলতো ক্ষমতা বা সামর্থ্য তাহলে ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি তাদের সামর্থ্য নাই টু প্রোভাইড দেয়ার চিলড্রেন উইথ দ্য কি বলতো নিউট্রিশন নিউট্রিশন মানে কি পুষ্টি ওকে নিউট্রিশন দে নিড তাদের যে পুষ্টিটা দরকার সেই পুষ্টিটা অনেক বাবা মা দিতে পারে না দে ফেল টু প্রোভাইড দ্যাট তারা এটা কি বলতো এফোর্ড করতে পারে না sometimes it happens
it happens to the parents reluctance পারবা কেন ঘটে এই তো ফাইন due to মানে কি কারণে their parents বাবা মার reluctance নিচে দাগ দাও এই ওয়ার্ডটা ভালো করে লিখে রাখো try to understand and learn it লিখো অনীহা reluctance reluctant থেকে আসছে reluctance মানে অনীহা বুঝো মানে কোনো জিনিস করার তোমার ইচ্ছে হচ্ছে না ওটাকে বলে অনীহা reluctance তাহলে এটা বাবা মার কি বলতো reluctance এর কারণও হতে পারে unawareness or বলো or আরেকটা কি কারণ হতে পারে এই দেখো আবার চেঞ্জ করতে হচ্ছে খেয়াল করো illiteracy illiterated নাউন করলাম আমরা illiteracy অশিক্ষার কারণেও হতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো ভেরি ভেরি হার্ড এজ ওয়েল ডিফিকাল্ট কিন্তু এটা অনেকেই পারে না দেখো তো বুঝছো কিনা এবার আমরা একবার র্যাপিড বলার চেষ্টা করি দেখি না দেখে এদিকে তাকাই বলো ঠিক আছে ভুল হলো কোনো সমস্যা নেই বলো তো অ্যাডোলেসেন্স মানে কি কৈশোর পিউবার্টি আরেকটা নাম is a period after কি বলো childhood during this period physical and mental growth কেন হইছে mental adjective physical adjective এজন্য grow এর কি করলাম noun grow এর noun কি growth very good বৃদ্ধি of boys and girls is so rapid মানে কি দ্রুত that they need proper amount of কেমন food nutritious কেন nutrition কে আমরা nutritious করলাম adjective বলো ফুডটা কি নাউন তাহলে নাউনের আগে কি বসবে adjective nutritious food but many boys and girls are not aware এই of দেখেই তুমি বুঝে যাবে এখানে aware হবে aware এর সাথে সবসময় কি হয় of aware of মানে কি সচেতন তাহলে aware of কেমন আচ্ছা তারপরে কি of কেমন this fact so often they suffer from না তারা ভোগ করে কিসের malnutrition মানে কি অপুষ্টি which hampers মানে ক্ষতি করা their কেমন growth বলো normal growth adjective দেখো growth হচ্ছে noun even some parents do not have the ability ঠিক আছে তার মানে কি ability মানে কি ক্ষমতা তাদের শেষ সামর্থ্য নাই to provide দেখো দিতে their children with the nutrition ওই নিউট্রিশনটা কোনটা পুষ্টিটা that they need কেমন আচ্ছা it happens দেখো কি বলছে sometimes it happens due to মানে কি কারণে কি কারণে হয় parents reluctance বলো reluctance মানে অনীহা unawareness or পারবা literate দিলেও কি করতে হবে তোমাকে illiterate করে illiteracy করতে হবে তাহলে চারটা ওয়ার্ড সম্পর্কে তোমাকে জানতে হবে literate illiterate literacy illiteracy বলতো অক্ষর জ্ঞান সম্পন্ন হলে কি লিটারেট নিরক্ষর ইলিটারেট তাহলে অক্ষর জ্ঞান সম্পন্নতা লিটারেসি শিক্ষা আর অশিক্ষা ইলিটারেসি বা নিরক্ষরতা কেমন আচ্ছা ভেরি গুড পরেরটা দেখো কমন দা পসিবল বলো পসিবল থেকে কি কোনো ওয়ার্ড আসতে পারে পসিবিলিটি আসতে পারে আর কিছু ইম্পসিবল ওয়াও আর কি শেষ এই দুটা পসিবিলিটি তো বলছে ইম্পসিবিলিটি হ্যাঁ আর কিছু আসতে পারে না আসতে পারে তুমি বলে যে স্যার আপনার কাছে মনে হয় পসিবলি কোনো টাকা নাই এই যে দেখো কি বলছো পসিবলি এবার এটা কি অ্যাডভার্ব পসিবল কি অ্যাডজেক্টিভ পসিবিলিটি কি নাউন পসিবিলিটি মানে কি সম্ভাবিলিটি এই যে নাউন দেখো আবার অ্যাবিলিটি দ্যাট ইজ পসিবল পসিবিলিটি আচ্ছা তাহলে দেখো অফ বাই ল্যাঙ্গুয়েজ তো জানো ভাষা ইন মিডিয়াম মাধ্যম ভেরি গুড উইথ জানো দেম তাদের ওকে ফাইন আসো একদম মনোযোগ দিন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিনস অফ হুইচ রং বাই হুইচ যেটার দ্বারা লিখো ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিনস এটা এমন একটা উপায় বাই হুইচ উই শেয়ার আওয়ার থটস এন্ড আইডিয়াস আমরা আমাদের কি বলতো থটস গুলোকে শেয়ার করি হ্যাঁ উইথ আদার্স ভেরি গুড দেখো দেখছো ভেরি ইজি কিন্তু তারপরে দেখবা
সঙ্গে সঙ্গে আসবে না, শুধু প্র্যাকটিস করতে হবে। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিনস বাই উইচ উই শেয়ার আওয়ার থটস এন্ড আইডিয়াস উইথ আদার্স, অন্যদের সাথে, উইথ আদার্স। ইট ইজ আওয়ার প্রাইমারি মিডিয়াম, প্রধান মাধ্যম, এটা আমাদের প্রাথমিক মাধ্যম, প্রাইমারি মিডিয়াম, ওকে, অফ কমিউনিকেশন, আমাদের যোগাযোগের প্রধান মাধ্যম কি? ল্যাঙ্গুয়েজ বা ভাষা। There are thousands of, পারবা, there are thousands of কি ল্যাঙ্গুয়েজ, কে বলছে ল্যাঙ্গুয়েজ? ইয়েস, দেখছো, খেয়াল রাখতে হবে, ল্যাঙ্গুয়েজেস কেন থাউজেন্ডস অফ বলছে, অনেকগুলো, তাহলে ল্যাঙ্গুয়েজ বললে হবে না, কি প্লুরাল করে দিতে হবে, ল্যাঙ্গুয়েজেস। বুঝতেছো কিনা দেখো, there are hundreds of, girl না girls, girls, there is a girl but there are two girls, there are 1,000 girls, না? আচ্ছা, এবার in the world, but it is dash for a person, it is common for a person, আছে এখানে common for a person to learn, না কেমনে কম? হ্যাঁ, ভেরি গুড, it is common for a person to learn, সবগুলো ওই ভাষা সবগুলো আমরা শিখতে পারবো? একটা ভাষা শিখতে 13 বছর কাটাচ্ছি, তারপরেও পারি না। ইংলিশ অন্তত ক্লাস 10-এ না তোমরা 10টা ইংলিশ ফর টুডে বই তোমাদেরকে পড়াই ফেলছে, চিন্তা করো। The government put hundreds and thousands of money কি for your English, and English যেখানে ছিল আগে ওখানটাতেই আছে না। এখন আমরা কি বলছি? পসিবল, ইম্পসিবল, পসিবিলিটি, ইম্পসিবল। আমাদের তো অনেক উপরের লেভেলের পড়ার কথা ছিল, বাট পারতেছে না বলেই তো ওইভাবে সিলেবাসটা রাখছে যে হ্যাঁ মোটামুটি যাতে ওরা পাস করতে পারে, নাহলে আবার আন্দোলন শুরু হয়ে যাবে, সরকার পতন আন্দোলন, হ্যাঁ এরকম হবে না। আচ্ছা, তাহলে কি বলছে? ইন দ্য ওয়ার্ল্ড, বাট ইট ইজ কি বলতো? ইম্পসিবল, এই যে চিন্তা করতে হবে, ইম্পসিবল, ওকে। আচ্ছা, ফর আ পারসন, আ পারসন কেমন একটা ফোল্ডার ইয়ে কিনবা, মানে এটা কি বলে, কম দামি কতগুলো আছে যে প্লাস্টিকের, বলো না, এভাবে রাখে খুলে, ফাইল, ফাইল, ভেরি গুড, তুমি অনেক স্মার্ট, গুড। আচ্ছা, ফাইল কিনবা, টিপ দেওয়া কতগুলো ফাইল আছে না, ওগুলাতে এই যে লেকচার 1 লেকচার 2 লিখে রাখবা। তোমরা তো খাতায় ওইভাবে নোট টোট করবা না জানি, মানে সময় নেই, লটস অফ বাসে গিয়ে একটু টেলিভিশন, একটু মোবাইল দেখতে হবে, হ্যাঁ বিভিন্ন, না করো না, কিছুক্ষণ পর পর এসে মোবাইলটা দেখো না, আমাদের বাসায় তো সবাই দেখে দিই, কিছুক্ষণ পর পর গিয়ে। আর নোটিফিকেশন হান্ড্রেডস, কত গ্রুপের সাথে আমি নিজেও জানি না আমি কতগুলোতে অ্যাড আছি, কতগুলোতে সাইলেন্ট করে দিচ্ছি, দেখে একসাথে 70টা জমা হয়েছে, 80টা। এবার 70টা যদি তুমি পড়তে যাও গেছে না, এই জন্য তোমার কি করতে হবে? একটা টাইম বের করতে হবে। ইম্পসিবল ফর এ পারসন টু লার্ন দেম অল, তাহলে সব ভাষা আমরা শিখতে পারবো না। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস হ্যাভ ইউ লার্ন সো ফার? কোন কোন ভাষা জানো তুমি? বাংলা, ইংলিশ, হিন্দিও জানো, ভেরি গুড। আর উর্দুও জানো? ওয়াও, ব্রিলিয়েন্ট, চমৎকার। উর্দু বলো তো দেখি একটু। উর্দু আর হিন্দি সেম, এই জন্য অলমোস্ট সেম, কিন্তু কিছু কি বলতে পারবা, মানে কোনো একটা লাইন বা না, এমনিতে হিন্দি বলে চালাই দিবা, আর মাঝে মাঝে বলবা তুমি ক্যাসে হো, তাওবা তাওবা। আচ্ছা, ওকে, তাহলে তুমি উর্দু জানো, হিন্দি জানো, হিন্দি অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো, হিন্দিতে আমরা কমিউনিকেটও করতে পারবো। মোটু পাতলু দেখতেছি অনেকদিন ধরে, হ্যাঁ। তারপর মোটু পাতলু কি এখন বাংলায় দেখাই না হিন্দিতে? বাংলায়, হিন্দিতে দেখে না? না দেখাই তো, নিকের মধ্যে হিন্দিতে না, বাংলা ডাবিং করে। আচ্ছা, তোমাদের সময় একটা দারুণ কার্টুন ছিল, এখন বন্ধ করে দিয়েছিলে, ডোরেমন না? এটা বলে ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য কি খারাপ, এই জন্য বন্ধ করে দিচ্ছে। কি অ্যাবসার্ড না? এর চেয়ে ফালতু ফালতু কার্টুন এরপর দেখেছি। রুদ্র একটা আছে দেখবা, কি বেয়াদব, হ্যাঁ, পড়া নাই লেখা নাই সারাদিন, হ্যাঁ ম্যাজিক।
আরেকটা মাঝখানে ছিল শিবা, সাইকেল নিয়ে গুন্ডাদেরকে জেস করতেছে, পুলিশ পারতেছে না, ও পারতেছে। কি absurd। তারপর একটা ছিল দুই দুই বন্ধু, এটা বেশি নান্টু কি গাট্টু বাট্টু না, হ্যাঁ গাট্টু বাট্টু। এখন আসছে এটা আরো ফালতু, চিকু বান্টি। আর ভালো কোনো কার্টুন দেখবা বাচ্চারা দেখে না, যেমন পেপা পিগটা খুব ভালো, কিন্তু দেখবা এটা দেখবে না। ডোরা খুব ভালো, কিন্তু ওরা ওগুলো দেখবে না, দেখবে যেমন চিকু বান্টি। হ্যাঁ দেখো, a person to learn them. English is Parba is the language. Very good. English is the language of international communication. তাহলে ইংরেজি শিখে লাভ কি? যেখানে যাবা you can communicate. তোরা ইংলিশ জানলে তুমি কভার করে নিতে পারবে। Okay, the language of international communication. It is the most Parba, এটা দেখো most used. কেমন এটা কি? Used কি? বলতে ইউজড কোন পার্ট অফ স্পিচ? ভার্বের পাস্ট পার্টিসিপল। বলো ভার্বের কি? পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল গুলা সব সময় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে বলো তো অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডভার্ব। বলো অ্যাডজেক্টিভের আগে কি বসবে? অ্যাডভার্ব। তাহলে কেমন ভাবে ইউজড? কমনলি ইউজড। লিখো কমনলি। ইউজ যদি থাকতো তাহলে বলতে কমন ইউজ, কিন্তু এখন যেহেতু ইউজড আছে এই জন্য লিখতে হবে কমনলি ইউজড। ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, ইট অলসো প্লেজ অ্যান এসেনশিয়াল রোল বলো ইন আওয়ার লাইফস। ভেরি গুড। সো দ্য ইম্পর্টেন্স অফ, ভেরি গুড। দেখো তাহলে এখানে সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা কোনটা ছিল? এখানে এই দেখো এই জায়গাটা, নর্মালি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আর ইম্পসিবল এইটাতে ব্লক করে দাও। এই দুইটা জায়গায় তোমাদের ভুল হওয়ার চান্স আছে, আর গুলো তোমরা পারবা হোপফুলি। 5 নাম্বারটা তোমরা করবা, আমি ওয়ার্ড গুলো বুঝিয়ে দিচ্ছি, দেখি কতটা। অ্যাবাউট জানো, বিটুইন মানে কি? বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে। তারপর হচ্ছে অফ। বেসিক মানে কি? লিখো বেসিক মানে মৌলিক, লিখো বেসিক মানে মৌলিক, প্রধান। সবাইকে সাইন করছো? সাইন করছো? আম্মু তুমি সাইন করছো? এটা করে পিছন দাও। আচ্ছা তাহলে কি বলছে বলো? বিটুইন অফ বেসিক। বেসিক মানে হচ্ছে কি বলো তো? ফান্ডামেন্টাল, মৌলিক যেটা। এডুকেট মানে কি? শিক্ষিত করা। বলো তো এডুকেটের নাউন কি? এডুকেশন। বলো কি? এডুকেশন। এডু বলবা না, ইটস এজু। বলো কি? এজু, এডুকেশন। আর এটার অ্যাডজেক্টিভ কি? এডুকেশনাল। বলো কি? এডুকেশনাল। পারবা? আর একটা আছে কি বলো, কেউ বলতে পারবে? দেখবি এডুকেটিভ। ব্রিলিয়েন্ট। এডুকেটিভও হতে পারে, এডুকেশনালও হতে পারে। কেমন? এগুলো হচ্ছে কি সাফিক্স। ওকে, তাহলে কি বলছে? এডুকেশন। অলমোস্ট, প্রায়। রাইট মানে জানো, সঠিক। উইল জানো। লাইট মানে কি? আলোকিত করা। লাইট, আলো। এবার কি? নাও জানো। ভেরি গুড। Would you like to give it a try? I'm going to give you 2 minutes. দেখি একটু ট্রাই করো তো, পারো কিনা। Let's start. 5 নাম্বারটা।
শেষ? Done? Very good. বলবো? Let's start. Okay. Education removes our ignorance. বলো তো ignorance মানে কি? অজ্ঞতা. And gives us the light of knowledge. Very good. Gives us the light of knowledge. এটা কি আমাদেরকে জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়। In respect, পারবা? In respect of, দেখো একটা ফ্রেজ এটা, in respect of imparting. Imparting মানে কি? Giving. শিক্ষা দেওয়ার ক্ষেত্রে in respect of imparting education there should be no discrimination. কোনো বৈষম্য থাকতে পারবে না। discrimination মানে বৈষম্য। তাহলে there should be no discrimination কার কার মধ্যে? ছেলে এবং মেয়ের মধ্যে। তাহলে কি? between, দুইয়ের মধ্যে হলে between হয়। তাহলে between men and women. Education is one of the basic human rights. Nice, very good, human rights. If we deprive, বঞ্চিত করা, যদি আমরা নারীদেরকে বঞ্চিত করি, if we deprive women of the rights of education, right of education, কেমন? অধিকাংশ আমাদের জনসংখ্যার কি বলতো? প্রায়, বলো তাহলে কি হবে? অলমোস্ট half of our population থাকবে, বলো কোনটা? ফিউচার কি হবে? will remain in darkness. তাহলে almost half of our population will remain in darkness. No development can be brought about. Very good, nice. About আছে? আচ্ছা, এখানে অনেক কঠিন। brought about মানে কি বলতো? কোনো কিছু বয়ে আনা, কোনো কিছু আনাকে আমরা বলি brought about. বয়ে আনা, কোনো কিছু সৃষ্টি করা। তাহলে bring about থেকে brought about, without the participation of women. So the government is doing everything to এর পরে কি বসে? base form of the verb. তাহলে to educate the women folk. Very good, awesome. তার women folk মানে নারী জাতি, নারী গোষ্ঠীকে ওইটাকে বলা হচ্ছে women folk, FOLK। কেমন? আচ্ছা, তারপর এটা দেখো, ডেঙ্গি ফিভার। ডেঙ্গি বলো, উচ্চারণ কি? ডেঙ্গি। বাংলায় কি? ডেঙ্গু। ইংলিশে বলবা ডেঙ্গি। ডেঙ্গি ফিভার ইজ, পারবা কেউ? ইজ এ, ভেরি গুড। দেখো ইজ আ, ডেঙ্গি ফিভার ইজ এ ট্রপিক্যাল ভাইরাস ইনফেক্টেড ডিজিজ। প্রথমটা হচ্ছে এ। ডেঙ্গি ফিভার ইজ এ ট্রপিক্যাল ভাইরাস ইনফেক্টেড ডিজিজ। আচ্ছা, তারপর কি বলছে? It is in more than 110 countries. পারবা? It is allowed, wrong. Caused in more than, আচ্ছা, কেমন হচ্ছে না? হ্যাঁ, it prevails হলে ঠিক ছিল। It is prevailed, এটা ভালো হবে না। আচ্ছা, এই জায়গাটা বাকি রাখো, পরেরটা দেখে আমরা। It is, এটা তো পারবা। এটা ঘটে, বলো এটা। তাহলে কি? It is caused হবে না? Caused, very good. It is caused by dengue virus. The fever is spread by Aedes mosquito. কোন Aedes mosquito? Female, মহিলা Aedes mosquito. ওকে, আচ্ছা। যখন একটা মস্কিটো একটা মানুষকে কি করে? বাইট করে। তাহলে দেখছো bites. A man, the virus enters the blood cell, grows rapidly and attacks many organs. অনেকগুলো অর্গানকে কি করে বলতো? আক্রমণ করে, of the body. There is, দেখো, এটার কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো মেডিসিন নেই। There is no specific medicine to treat dengue infection. So we must put emphasis. এই জন্য আমাদেরকে কি করতে হবে? জোর দিতে হবে। দেখো, put emphasis এর সাথে কি বসে? on. দেখো,
এটা দুই ভাবে আসতে পারে, লে এমফেসিস অন আসতে পারে অথবা পুট এমফেসিস অন আসতে পারে। এটার উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কিসের উপর? প্রিভেন্টিভ মেজার। প্রিভেন্টিভ মেজার মানে কি? আগে থেকে সচেতনমূলক ব্যবস্থা। ওকে, ফর দিস উই মাস্ট কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন। আমাদের আশেপাশের পরিবেশটা আমরা পরিষ্কার রাখবো। টু স্টপ, পারবা? টু স্টপ কি বলো? ব্রিডিং অফ। ভেরি গুড, টু স্টপ। এবার কি বলো? জন্ম নেওয়া, মানে ঝাঁকে ঝাঁকে জন্ম দিচ্ছে, এটাকে আমরা বলি ব্রিডিং। BREEDING, ব্রিডিং অফ এডিস মসকিটো। Again, we must not dash, বলো আমাদের উচিত হবে না অ্যালাউ করতে, টু অ্যাকিউমুলেট। লিখো অ্যাকিউমুলেট মানে কি? জড়ো হওয়া। অ্যাকিউমুলেট মানে কোন একটা জিনিস বিল্ড আপ হওয়া কোন একটা জায়গায়, যেটা বলে অ্যাকিউমুলেট। অ্যাকিউমুলেট অর্থ এমনিতে লিখে রাখো, ওয়াটার ইন এনি ওপেন স্পেস ফর মোর দেন 2 days। তাহলে একটা ওয়ার্ড বাকি রয়ে গেছে না? কোনটা? প্রিভেইল। এই জন্য এখানে ইসটা কেটে দাও, এটা ভুল আসছে। লিখো ইট প্রিভেইলস। আর যদি ইজ দেওয়াই থাকে তাহলে তোমাকে এটা লিখতে হবে, ইট ইজ প্রিভেইলিং। কেন বুঝছো তো? কন্টিনিউয়াস করতে হবে। ইট প্রিভেইলস ইন মোর দেন 110 countries. ইট ইজ কস্ট। দেখো খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখো লাস্ট ওয়ান, সময় আর নাই। লেজার, লাস্ট ওয়ানে চলে আসো। তারপরের গুলো তোমরা হোমওয়ার্ক করে আনবা নেক্সট দিন। ওকে, লেজার ইজ দ্য মোস্ট, সবাই রুটিন পাইছে তো না? আচ্ছা, লেজার ইজ দ্য মোমেন্ট when a person is free। একদম সোজা, ফ্রির সাথে কি হবে সবসময়? ফ্রম। ভেরি গুড, লিখো ফ্রি ফ্রম হিজ ওয়ার্ক। তাহলে বিশ্রাম হচ্ছে এমন একটা সময়, পুরো ডিসেম্বর মাস জুড়ে তোমরা যেটা পাইছো ওটা কি? leisure is free from his work as well as his worries and tensions. It is dash free. পারবা? It is dash free, বলো তো? It is free time. Very good. It is the free time when we can enjoy ourselves. পারবা? Enjoy ourselves by to nine. With in doing something. In. So leisure is pleasure, but it is not wasting time in vain আছে কিনা দেখো? নাই। আচ্ছা, ইন তাহলে কিভাবে সময় কাটানো? অলসতার মধ্যে। এবার বলো তো অলস ইংরেজি কি? আইডল। অলসতা ইংরেজি কি? আইডলনেস। এই যে এটা চেঞ্জ করে দিতে হবে, আইডলের সাথে নেস যুক্ত করতে হবে, আইডলনেস। ইনফ্যাক্ট leisure and labor মানে কি? বলো বিশ্রাম এবং কি বলতো? কাজ। আর লিখো কমপ্লিমেন্টারি। হ্যাঁ, কমপ্লিমেন্টারি। এটা আসলে বানানটা এখানে আই দিছে, এটা ই হলে ভালো হতো। কমপ্লিমেন্টারি। আচ্ছা, যা দিছে তাই লিখো। পরিপূরক, কমপ্লিমেন্টারি, তখন হচ্ছে COMPLEMENTRY। In leisure we have freedom, আমাদের স্বাধীনতা থাকে করার, বলো তো? freedom of, very good, freedom of doing what gives us pleasure and refreshes our mind. Our life is full of, very good, full of, acha, duties. In spite of being very busy in the present age, we can't deny the need of leisure. I said leisure. আমরা leisureকে deny করতে পারি না। A little leisure refreshes our mind and we can start working again with renewed energy. আমাদের কি? এনার্জিটা ফিরে আসে। Leisure makes us fit for doing difficult work. তাহলে তোমরা একটু ট্রাই করবা। 8, 9, 10, 11 দেখবা কয়টা দেওয়া আছে। হ্যাঁ, এগুলা তোমরা খাতায় করে আনবা, খাতায়। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে নেক্সট দিন আমরা এগুলা কারেকশন করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ নাইস টাইম। টেক কেয়ার।